কেমন আছো সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমার শরীরটাও এখন ভালো আছে। অনেক দিন হয়ে গেল আমি ভিডিও দিতে পারিনি। তো সকালবেলা বাড়ির কাজকর্ম সেরে রেডি হয়ে যাচ্ছিলাম পাড়ায় একটা সবজির দোকানে। ডিম কিনে আনতে যাচ্ছিলাম আর শাক। দেখো এখানে কী কী সবজি বাজারে পাওয়া যাচ্ছে। শসা নেওয়ারও ইচ্ছা ছিল কিন্তু পেলাম না, তাই ওখান থেকে শুধুমাত্র ডিম নিয়েছিলাম, একটু আদা রসুন আর ছিল দুটো কলমি শাক। এইটুকু জিনিস নিয়ে বাড়ি ফিরব। বাড়িতে এসে প্রথম খাবারটা যেটা আমি খেয়েছিলাম সেটা হচ্ছে দুধ কফি। ওয়েট লস জার্নি এখনও চলছে, তো আজকের দিনটা ছিল 24তম দিন। তো দুধ আর কফি খেলে পেটটা বেশ ভরা থাকে, সকালের ব্রেকফাস্টটা স্কিপ করতে পারবো, কিছু তেমন খেতে লাগবে না। তো ওই জন্য দুধ আর কফি খেয়েছিলাম। আজকে হচ্ছে দাদার জন্মদিন ছিল, আর দাদার জন্মদিন বেসিক্যালি পালন করা হচ্ছে এই দিনে, আর ওর জন্য অনেক রান্নাবান্না ছিল, তাই আমি সকালের ব্রেকফাস্টটা স্কিপই করেছিলাম। আলু ভাজা, পটল ভাজা রান্না হয়েছিল, এর সঙ্গে ছিল ভাত আর হচ্ছে পায়েস। দাদা বলতে এটা হচ্ছে আমার পিসির ছেলে, পিসির শাশুড়ির ছেলে। আর মাছের ডিমের টক ছিল, আর শাক বানিয়েছিলাম আমি, ওই শাক ভাজা ছিল, তার সঙ্গে মাছের ঝাল ছিল, আর ছিল তোমার মাংসটা মামুনি আরে সবই রান্না করছিল, মাংসটাও করছিল। এরপর মা সব কিছু সাজিয়ে দেয় দাদাকে খেতে দেবার জন্য, আর এক্সট্রা করে এর সঙ্গে হচ্ছে দই আর মিষ্টি দেয়া হয়েছিল। আর পায়েস তো থাকেই, প্রত্যেক জন্মদিনের মেন উপকরণই হচ্ছে পায়েস। সাজিয়ে দেওয়া হয়েছিল। তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিও রান্নাবান্নাগুলো কেমন হয়েছে। প্রত্যেকটা রান্না খুব সুন্দর খেতে হয়েছে, আর মা সাজিয়ে দিয়েছে সাজানোটা কেমন হয়েছে। আর এটা হচ্ছে আমার দাদা, মানে আমার পিসি শাশুড়ির ছেলে। ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে থাকে, আমাদের বাড়িতেই আছে। ও যায় বাড়িতে ঘুরতে যায়, কিন্তু সেখানে থাকে না। বিকেলবেলা তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, ডায়েটের লাড্ডু। দেখো এখানে হচ্ছে তোমার ফ্ল্যাক্স সিডস আছে, তারপর পামকিন সিডস, তারপর হচ্ছে তোমার সূর্যমুখীর ফুলের বীজ, এরকম একটা সিডস মিক্স তোমার দোকান থেকেও কিনতে পারো, অনলাইনে অর্ডার করতে পারো। তো ওটা নিয়ে ফার্স্টে আমি হচ্ছে একটুখানি হালকা ভেজে নেব, যাতে এটা কুড়মুড়ে হয়ে যায়। ভালো করে ভেজে নিয়ে এটাকে সাইডে তুলে রাখবো। এরপর আমি নিয়ে নেব কিছু ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ, আমন্ড, বাদাম, তারপর কালো কিশমিশ, এগুলো হালকাভাবে ভেজে নেব। তারপর নিয়ে নেব খেজুর, এটা একটু গরম জলে ভিজিয়ে রেখে দেব। এটা ভিজিয়ে রাখলে ভালো হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে। এরপর মিক্সারে এই ভাজা সিডসগুলো দিয়ে দেবো, দিয়ে হচ্ছে ভালো করে গুঁড়িয়ে নেব। তারপর তাতে আমন্ড বাদাম, কাজু বাদামটা দিয়ে ভালো করে গুঁড়িয়ে নেব। দেখো সুন্দর করে গোড়ানো হয়ে গেছে। একদম মিহি করে গোড়াবো না, তোমার হচ্ছে একটু দানা দানা রেখে দেবো, যাতে খাবার সময় মুখে পড়লে ভালো লাগবে। এই সিডসগুলো এমনি খেলেই হবে, কিন্তু লাড্ডু করে খেতে খুব ভালো লাগে। এরপর বীজ ছাড়িয়ে তোমার হচ্ছে খেজুরগুলো মিক্সারে দেবো। দেখো আমার কিন্তু এই খেজুরগুলো হচ্ছে রস ছাড়া, মানে যেটা গুড়ে ভেজা হয় সেটা নয়, শুকনো খেজুর ছিল। ঠিক আছে, এবার মিক্সারে ব্লেন্ড করে খেজুরটাকে নামিয়ে নেবো, আর কিশমিশ দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে হাতের সাহায্যে ভালো করে মাখাবো, চটকে চটকে। বিশ্বাস করো এই নাড়ুটা এত সুন্দর হয়েছে, আমি হচ্ছে তোমার
এক জায়গায় দেখেছিলাম একটা ইউটিউবের রেসিপিতে, তো ওখান থেকেই করছিলাম। ভয়ে ভয়ে ছিলাম যদি না হয় তাহলে জিনিসটা তো নষ্ট হয়ে যাবে, কিন্তু খুব সহজেই হয়ে গেল। তোমরা এখানটায় চাইলে যদি পাক না দেওয়া যায় তাহলে এই জায়গায় ভালো করে একটু ঘি দিতে পারো, তাহলেও অসুবিধা হবে না। আমার ঘিয়ের প্রয়োজন হয়নি। আর লাড্ডুটা চিনি ছাড়া এত সুন্দর খেতে, মানে মিষ্টি হয়েছে, খেতেও ভালো লাগছে, প্লাস শরীরের জন্য ভালো আর খুবই হেলদি। এতে চাইলে চিয়া সিডসও দিতে পারো, আর যে ড্রাই ফ্রুটস থাকে পেস্তা বাদাম, তারপর তোমার অন্য যে ড্রাই ফ্রুটস থাকে ওগুলোও দিতে পারো। আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেগুলো দিয়েই বানিয়েছিলাম। আর লাড্ডুটা আমি প্রত্যেক দিন একটা করে এখন খাই। আমার যে মিষ্টি খাবার ক্রেভিংটা ওটা কমে যায়। একটা মিষ্টি খাবার সব মানুষেরই ক্রেভিং থাকে, এটা তোমরা যে কোনো মানুষ যে কোনো বয়সেই খেতে পারে, বাচ্চা থেকে বুড়ো সবাই। আর বিশ্বাস করো খুব সুন্দর খেতে হয়েছে লাড্ডুটা। আমি বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখেছি, কারণ এই দশমী পর্যন্ত সবাই তো মিষ্টি খাবে আর তোমার লাড্ডু বাড়ে নাড়ুয়ারে সবই খাবে। তো আমি ওই জন্যই বানিয়ে রেখেছি, যাতে আমার ওইগুলো খেতে না হয়। খেতে ইচ্ছা করলে আমি এটা খাবো। অনেক কষ্টে ওজন কমাচ্ছি, যদি অন্য মিষ্টি খেয়ে নিই আবার তো বেড়ে যাবে, তাই জন্য এটা বানিয়ে রেখেছি। দেখো লাড্ডুটা কি সুন্দর দেখতে হয়েছে আর ততটাই ভালো খেতে হয়েছে। একবার বিশ্বাস না হলে তোমরা বাড়িতে বানিয়ে দেখো আর খেয়েও, খুব ভালো লাগবে। আমার বাড়ির সবাই এটা খাচ্ছে, মানে আমার বর, আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই। আমার ছেলে কিন্তু খায় না, আমার ছেলে মিষ্টি খায় না, মিষ্টি বলতে শুধু রসগোল্লাই খায়, ও বাকি আর কোনো মিষ্টি খায় না। আজকের মতো এখানেই শেষ করছি। আর রাত্রে খেয়েছিলাম গরম জল, পেটটা ভর্তি ছিল বলে। আমার ভিডিও ভালো লাগলে তোমরা লাইক আর কমেন্ট করে যেও, আর আমার পাশে থেকো, এতটুকুই অনুরোধ রইল। তোমরা আমার পাশে থাকলে আমি কথা দিচ্ছি তোমাদের পাশেও আমি থাকবো। সবাই ভালো থেকো।